রূপের চেয়ে ভাগ্যটা বেশি ভালো হওয়া দরকার। গত পরশু এক সুন্দরী, রূপবতী এবং গুণবতী আপুর লাইভ ভিডিও দেখছিলাম আর সত্যি কষ্ট পাচ্ছিলাম। আপুর পেজের নাম হচ্ছে মাশাআল্লাহ আপু। সে আপু সব দিক থেকেই অনেক সুন্দরী, সে শিক্ষিত, সে কোয়ালিফাইড। গত বছরই তার বিয়ে হয়েছিল আর এবছর তার একটা ফুটফুটে খুব সুন্দর বাচ্চাও হয়েছে। কিন্তু স্বামী বেচারা এত কিছু থাকার পরেও একজন পরনারীর পরকীয়ায় আসক্তি হয়ে এত সুন্দর একটা সংসার, সুন্দর একটা বউ, একটা বাচ্চা কোনো কিছুর মোহই তাকে আটকাতে পারে নাই। তো এ দ্বারাই আবার প্রমাণিত হয়ে যায় যে আসলে আপনি রূপে গুণে গুণান্বিত হলেও আপনার ভাগ্যটা যদি ভালো না হয় তাহলে আপনি পুরুষ মানুষকে এটলিস্ট কোনো কিছুতেই আটকাতে পারবেন না। এরা ঘরে বিরিয়ানি রেখে পান্তা ভাতেও মুখ দেবে না। সরাসরি গুতে গিয়ে মুখ দিবে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। তো বলছিলাম একটা মেয়ের জীবনের রূপ গুণের চেয়েও কেন অনেক সময় ভাগ্যটাই আগে ভালো হওয়া দরকার। বিশেষ করে ভালো স্বামী পেতে হলে তো অবশ্যই দরকার। দেখেন, বিশেষ করে মেয়ের জীবনের রূপ আর গুণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো স্বামী পাওয়ার ক্ষেত্রে অনেক সময় ভাগ্যই নির্ধারক হয়ে ওঠে। কারণ পৃথিবীতে এমন অনেক রূপবতী ও গুণবতী মেয়ে আছেন যারা হয়তো মনের মতো জীবনসঙ্গী পাননি। তাদের হয়তো সব আছে কিন্তু সঠিক মানুষের সাথে দেখাই হয়নি। অন্যদিকে অনেক মেয়ে সাধারণ রূপ বা গুণের অধিকারী হয়েও সৌভাগ্যক্রমে এমন একজন জীবনসঙ্গী পেয়ে যান যিনি তাদের সারা জীবন আগলে রাখেন, ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। এখানে কেবল রূপ বা গুণ নয়, ভাগ্যের ছোঁয়াটাই বেশি কাজ করে। ভালোবাসা, বোঝাপড়া আর দীর্ঘস্থায়ী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভাগ্যের এক অদৃশ্য আশীর্বাদ থাকা প্রয়োজন। কারণ একজন ভালো স্বামী কেবল রূপে মুগ্ধ হন না, তিনি একজন নারীর ভিতরের মানুষটাকে দেখেন এবং তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকেন। আর এই ধরনের মানুষ খুঁজে পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। সংসার সুখ, শান্তি এবং পরস্পরের প্রতি সমর্থন, এই বিষয়গুলো রূপ বা গুণের চেয়েও বেশি নির্ভর করে ভাগ্যের উপর। অনেক সময় আমরা দেখি খুব সাধারণ একজন মেয়েও তার ভালো ভাগ্যের জোরে অসাধারণ একজন জীবনসঙ্গী পেয়ে যান, যিনি তার জীবনকে স্বর্গে পরিণত করেন। আমার এই কথাগুলো কতটাই বাস্তবসম্মত আমরা সবাই আমাদের আশেপাশে তাকালেই এর প্রকৃত উদাহরণ পাবো। আশেপাশে কেন, আপনি যদি আপনার নিজের ঘরে বা আপনার নিজের পরিবারের মধ্যেই তাকান তাহলেই দেখতে পাবেন। অপেক্ষাকৃত কম সুন্দর মেয়েটা বা কম শিক্ষিত মেয়েটাও ভাগ্যের জোরে খুব ভালো একটা সংসারে সারা জীবন টিকে গেছে। স্বামীর আদর ভালোবাসা পেয়েছে, শ্বশুর-শাশুড়ির ভালোবাসা পেয়েছে, সবকিছু সুন্দর একটা সংসার পেয়েছে। কিন্তু যে ফ্যামিলিতে একটা মেয়ে রাজকন্যার মতো বড় হয়েছে, যার কোনো কিছুর অভাব ছিল না। রূপে, গুণে বাবা-মা ভেবেছে, আত্মীয়স্বজন ভেবেছে, টিচাররা ভেবেছে যে এই মেয়ে তার জীবনে সব জায়গায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। এত গুণ, এত রূপ। আবার দেখা যায় যে ছেলেরা বা ছেলের বাড়ির লোকজন খুব জোর-জবরদস্তি করে এই টাইপের মেয়েকে একদম বিয়ে-শাদী করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেই অবহেলা, অনাদর, অযত্নে রাখে। শুধুমাত্র এইসব ক্ষেত্রেই খুব বিশেষ করে মনে হয় যে কি দরকার ছিল এত রূপ-গুণের, শুধুমাত্র ভাগ্যটাই ভালো হতে পারতো। সারা জীবনের আফসোস, বাবা-মায়ের আফসোস, নিজের আফসোস, সন্তানদের আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। মাশাআল্লাহ আপুর জন্য সত্যিই আফসোস হচ্ছে। আর অবশ্যই আমরা সবাই তার জন্য দোয়া করব যেন তার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা YouTube থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।